উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফি তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বায়ুমণ্ডল, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই মন দিয়ে শোনো আর লেখো। ক্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তির স্থল হলো উষ্ণ ভূপৃষ্ঠ। জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো খামসিন। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাইঅক্সাইড। ঘূর্ণিবাত এক ধরনের আকস্মিক উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম হলো হ্যাটলি কোষ। ফেরেল কক্ষ কোন বায়ুপ্রবাহের অন্তর্গত? পশ্চিমা বায়ু। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো MIC। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে কোথায়? প্রেরি অঞ্চলে। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্টাল। ঘূর্ণিবাতে চক্ষু দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। শেলভা জলবায়ু হলো নিরক্ষীয়। প্রতিভ ঘূর্ণিবাতের উৎপত্তি ঘটে উচ্চ অক্ষাংশে। বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো ঘূর্ণিবাত। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটির গঠনের হার হয় দ্রুত। বোলসন দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। হ্যাটলি কোষের অবস্থান হলো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে কি বলে? উষ্ণ সীমান্ত। মিস্টাল কি? মিস্টাল হলো শীতল স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকা ধরে ভূমধ্যসাগরীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়া তার নাম কি? অবরোহণ প্রক্রিয়া। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? ওজোন স্তরকে। পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে মিসৌরি নদীর মোহনা। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানির দহন। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? টুইস্টার নামে পরিচিত। হিং উই ঝড়ের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণিবাতের বৃত্তাকার কেন্দ্রটিকে ঘূর্ণিবাতের চক্ষু বলে। এর ব্যাস 30 থেকে 65 কিলোমিটার হয়। CFC কি? CFC হলো এটি একটি গ্রিন হাউস গ্যাস। এর পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাস ওজোন স্তরে হ্রাস ঘটায়। সুনামি কি? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশালাকৃতি বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূলে আসে পড়ে তাকে জাপানে সুনামি বলে। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? পৃথিবীর জীবজগতের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে বলে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা বলে। বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোণ তত্ত্বের প্রবক্তা কে? বিজ্ঞানী পলম্যান। বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বের প্রবক্তা।
ডোল ড্যাম অঞ্চল কাকে বলে? প্রশান্ত আটলান্টিক মহাসাগরের ITCZ অঞ্চল দিয়ে জাহাজ অতি ধীরে অতিক্রম করতে বলে নাবিকগণের নামকরণ করেন ডোল ড্যাম। ওজোনের স্তরে কোন রশ্মি শোষিত হয়? ওজোনের স্তরে সূর্য থেকে আগত ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি শোষিত হয়। এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে? ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে এল নিনোর উৎপত্তি ঘটে। হ্যাটলি কোষের অপর নাম কি? হ্যাটলি কোষের অপর নাম প্রত্যক্ষ তাপীয় কোষ। কোন প্রকার ঘূর্ণপাতের আবহাওয়া সর্বদা শান্ত থাকে? প্রতিভ ঘূর্ণপাতের আবহাওয়া সর্বদা শান্ত থাকে। আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। রসভি তরঙ্গ কাকে বলে? জেট বায়ু ও জেট বায়ু কক্ষের অবস্থানের উপর ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের অবস্থান করায় জেট বায়ু ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের চরিত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ মিলিত হয়ে নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত, বৃষ্টিপাত, তুষারপাত সৃষ্টি করে। উষ্ণ অক্ষাংশীয় গোলযোগ জেট বায়ু জীবনচক্রের অন্তিম পর্যায়ে নিম্ন বায়ুস্তরে গভীর নিম্নচাপ কেন্দ্রের উৎপত্তি ঘটিয়ে ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। মৌসুমী বায়ুপ্রবাহ ভারতের দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকাংশে ক্রান্তীয় পূর্বালি জেটের উপর নির্ভর করে। বর্ষাকালে ভারতের উপর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে তার তীব্রতা অনেকাংশে নির্ভর করে ক্রান্তীয় পূর্বালি জেটের উপর। উভয় গোলার্ধে পৃথিবীকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্বে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রতিনিয়তই পশ্চিম বায়ু প্রবাহ দেখা যায়। এই বায়ুপ্রবাহে যে বৃহদাকৃতির তরঙ্গের সৃষ্টি হয় তাকে রসভি তরঙ্গ বলে। জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তখন তা রসভি তরঙ্গ নামে পরিচিত হয়। কোনো জায়গা যদি খুব অল্প সময়ের মধ্যে বা হঠাৎই বায়ুর চাপ অত্যধিক কমে যায় বা বৃদ্ধি পায় তাহলে প্রবল বেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে আকস্মিক বা অনিয়মিত বায়ু বলে। এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে ও মনসুন ট্র্যাপ? এল নিনো হলো একটি স্প্যানিশ শব্দ। মনসুন ট্র্যাপ এল নিনো হলো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হলো ছোট্ট ছেলে। প্রায় 100 বছর আগে পেরুর জেলেদের চোখে প্রথম এই স্রোত ধরা পড়ে এবং সেই থেকে এই নামকরণ। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু উপকূল দিয়ে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু উপকূল থেকে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। এল নিনো উৎপত্তির কারণ হিসেবে যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলি হলো নাজাকাপাতের অধোগমন। পেরু ও চিলি উপকূলে নাজাকা নামক মহাসাগরীয় পাতটি দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করায় ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের জলকে উত্তপ্ত করে। এইভাবে এল নিনো উৎপত্তি লাভ করে। বায়বীয় অগ্ন্যুৎপাত দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে দক্ষিণ ও পূর্ব প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর চিম্বারাজ, কটপক্কিরি ইত্যাদি জীবন্ত আগ্নেয়গিরির উদগীরণের ফলে পেরু উপকূলে সমুদ্র জল উত্তপ্ত হয়ে এল নিনোর উৎপত্তি হয়। বাকনেশের মতবাদ যে বাকনেশের মতে পূর্ব প্রশান্ত মহাসাগরে বৈষম্যমূলক তপ্তবিন্দু উৎপন্ন হলে ওয়াকার ও বাণিজ্য বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে, ফলে পূর্ব দিকে ক্রমশ জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে এল নিনোর উৎপত্তি হয়। মৌসুমী বায়ু প্রত্যাগমনের সময় শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ভারত ও মধ্য পাকিস্তানে শান্ত আবহাওয়া বিঘ্নিত হয়। এ সময় 3 থেকে 4 দিন আকাশ মেঘে ঢাকা থাকে, হালকা বৃষ্টি হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। গ্রীষ্মকালে সূর্য উত্তরায়ণের সাথে সাথে ITCZ উত্তর দিকে সরে গিয়ে স্থলভাগে অবস্থান করে। উত্তর পশ্চিম ভারত ও সংলগ্ন পাকিস্তান সীমান্তে তখন সৃষ্টি হয় নিম্নচাপ কক্ষ এবং গাঙ্গেয় সমভূমিতে মৌসুমী অক্ষ অবস্থান করে।
মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের উৎপত্তি পর্যায়গুলি বর্ণনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টির পর্যায়ে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। প্রাথমিক পর্যায়ে কোনো অঞ্চল থেকে শীতল বায়ু পূর্ব ও ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ বায়ু পুঞ্জ পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে প্রবাহিত হয়ে সাম্য সীমান্ত গঠন করে। দ্বিতীয় পর্যায়ে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের অভিমুখে এবং উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের অভিমুখে এগিয়ে গেলে উষ্ণ বায়ুর পিছনের অংশে উষ্ণ সীমান্ত গঠিত হয়ে থাকে। তৃতীয় পর্যায়ে সাম্য সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জের সংঘর্ষের ফলে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়ে, এতে বায়ু তরঙ্গের উদ্ভব হয়। চতুর্থ পর্যায়ে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের পেছনে ধাক্কা মেরে উষ্ণ আর্দ্র বায়ুকে মেরু অঞ্চল অভিমুখে অভিক্ষিপ্ত হতে বাধ্য করে এবং মেরু অঞ্চল থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু উষ্ণ আর্দ্র বায়ুটিকে ঘিরে ফেলে। পঞ্চম পর্যায়ে শীতল বায়ু সীমান্ত উষ্ণ সীমান্ত অভিমুখে দ্রুত বেগে এগিয়ে এলে অনায়াসে একটি বক্রাকার সীমান্ত বরাবর উষ্ণ সীমান্তের সংস্পর্শে আসে। এই ধরনের বক্রাকার সীমান্ত যা উষ্ণ সীমান্তের সংস্পর্শে আসে একে অক্লুডেড সীমান্ত বলে। অন্তিম পর্যায় এই পর্যায়ে অক্লুডেড সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল বায়ুপুঞ্জ দ্বারা পরিবৃত হয়, ফলে মূল বায়ুপুঞ্জ থেকে আলাদা হয়ে যায়। তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতি শীতল মেঘের সৃষ্টি হয়, যাকে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা মেরুদেশীয় শান্তমণ্ডলের মেঘ বলে। মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব বর্ণনা করো। মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব। উপমহাদেশে মৌসুমী বায়ুর উৎপত্তি প্রসঙ্গে আধুনিকতম তত্ত্বটি হল ইএনএসও তত্ত্ব। এতে বলা হয়েছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কয়েকটি ও আকার কক্ষ থাকে। ও আকার কক্ষগুলির সঙ্গে এল নিনো, দক্ষিণের দোলন এবং মৌসুমী বায়ুপ্রবাহের সম্পর্ক আছে। এই ও আকার কক্ষগুলি যে বছরে স্বাভাবিক পরিচলন ক্রিয়ার মাধ্যমে বায়ুপ্রবাহকে সক্রিয় রাখে, সেই পর্বকে ও আকার কক্ষের স্বাভাবিক ও শক্তিশালী অবস্থা বলে। এই পর্যায়ে 4টি বৃহৎ নিম্নচাপ বিশিষ্ট ও আকার কক্ষ দেখা যায়, যেমন 1 আমাজন অঞ্চল, 2 মধ্য আফ্রিকা, 3 ভারত এবং 4 ইন্দোনেশিয়া। ফলে 4টি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিক সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং এই একই সময় 4টি নিম্নচাপ কক্ষের পাশাপাশি 3টি উচ্চচাপ কক্ষেরও সৃষ্টি হয়। পূর্ব প্রশান্ত মহাসাগর, পশ্চিম ভারত মহাসাগর আর দক্ষিণ আটলান্টিক মহাসাগর। জলবায়ু পরিবর্তনের মনুষ্যসৃষ্ট 3টি প্রধান কারণ লেখো। মানুষের নানা অবিবেচনামূলক ক্রিয়াকলাপের ফলে ওজোন স্তর ক্ষয়, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন ঘটেছে। সমগ্র বিশ্বের জীবাশ্ম জ্বালানি দহন। সমগ্র বিশ্বের উন্নয়নশীল দেশগুলির শিল্প, কলকারখানা, যানবাহন, তাপবিদ্যুৎ উৎপাদন, রান্নার কাজে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস যথেচ্ছভাবে ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। অন্নছেদন। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে ক্রমাগত চাহিদা পূরণের লক্ষ্যে যথা কৃষি, শিল্প, রাস্তাঘাট, বসতি নির্মাণের জন্য অন্নছেদন চলছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় জলবায়ু পরিবর্তন সাধিত হচ্ছে। কৃষিকাজ। মানুষের কাঙ্ক্ষিত চাহিদা পূরণের লক্ষ্যে দ্রুত ও উচ্চ ফলনশীল শস্য চাষে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে, ফলে NH, CH, N, O গ্যাস বৃদ্ধি পায়। এগুলি জলবায়ু পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে হওয়ার কারণ কি? ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল। শীতকালে সাধারণত
শীতকালে সাধারণত পশ্চিমী বায়ু ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের সমৃদ্ধ প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। সূর্যের দক্ষিণায়নের সময় উপক্রান্তিক উৎসব বলয়টি আস্তে আস্তে দক্ষিণে সরে যায়, ফলে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে পশ্চিমী বায়ুর প্রভাব পড়ে। ভূমধ্যসাগর অঞ্চল থেকে আগত পশ্চিমী বায়ু এবং ভূমধ্যসাগরের সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের যৌথ প্রক্রিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের নানাগুলো কারণ হচ্ছে মহাদেশীয় সরণ। পৃথিবীর স্থলভাগ যখন একটু একটু করে সরে যেতে শুরু করলো, তখনই ধীরে ধীরে সৃষ্টি হলো মহাদেশের। মাটির এই সরে যাওয়ার ফলে পৃথিবীর স্থলভাগের জলাশয়গুলির অবস্থানের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলি জলবায়ুর উপরে প্রভাব ফেলে। আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, ধুলো, ছাই নির্গত হয়, ফলে দীর্ঘদিন ধরে প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলে এবং জলবায়ু পরিবর্তন ঘটায়। পৃথিবী হেলে থাকা পৃথিবীতে কক্ষপথের উল্লম্ব তলের সঙ্গে 231.2% কোণে হেলে রয়েছে। পৃথিবী হেলে থাকার পরিবর্তন হলে তা জলবায়ুর উপর প্রভাব ফেলে। সমুদ্রের স্রোত প্রবাহ জলবায়ুর উপর জলবায়ুর সমুদ্রে একটা বড় ভূমিকা রয়েছে। সমুদ্র পৃথিবীর 71% জুড়ে রয়েছে। সমুদ্রের বায়ুমণ্ডল হচ্ছে দ্বিগুণ সূর্যের বিকিরণ শোষণ করে। তো এখানে শেষ করছি।